যে কোনো গাছকে বড় করে তোলার জন্য যথাযথ পরিমাণ খাবার, উপযুক্ত পরিমাণ স্বাস্থ্যবান মাইক্রোনিউট্রিয়েন্ট এবং যথাযথ পরিমাণ গাছের পুষ্টি সম্বলিত উপাদানগুলো গাছে যদি সরবরাহ করা হয়, তাহলে ছাদ বাগানের যে কোনো গাছ, যে কোনো চারা গাছ, টবের মাটিতে থাকা যে কোনো ছোট গাছ সঠিক পরিমাণ বৃদ্ধি হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত কয়েক মাস আগে আমি ছাদ বাগানে একটি ছোট্ট চারাগাছের ভিডিও দেখেছিলাম। সেই চারাগাছের ভিডিও দেখিয়ে আমি বলেছিলাম এটি একটি ছোট্ট সাদা জামের গাছ। সেই সাদা জামের গাছটি আজ এত পরিমাণ বড় হলো, শাখা পোশাখা নিয়ে, হৃষ্টপুষ্ট ডালপালা নিয়ে এবং একটা ঝোপালো সাইজ নিয়ে। কিভাবে অল্প দিনে এই হৃষ্টপুষ্ট শাকালো ঝোপালো হয়ে উঠলো, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর মূল বিষয়বস্তু, টবের চারা গাছকে কীভাবে দ্রুততার হারে বাড়িয়ে তুলবেন, কিভাবে ঝাঁকড়া করবেন, ডালপালা যুক্ত করবেন। আসুন আজকের ভিডিও থেকে জেনে নিন। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন সেটি যদিও বীজ থেকে তৈরি করা একটি চারা গাছ, কিন্তু চারা গাছটি দেখলে আপনার খুব মায়া হবে। চারা গাছটি এত সুন্দরভাবে গ্রোথ হয়েছে, এত সুন্দরভাবে ডালপালা বেরিয়েছে এবং এত সুন্দরভাবে একে আমি বাড়িয়ে তুলছি যাতে আগামী দিনে এই গাছ থেকে আমি আরও ভালো ফলন পেতে পারি। এটি সেই বিখ্যাত সাদা জামের গাছ, যে সাদা জামের গাছটি মাতৃগাছ আমার ছাদ বাগানে আছে। সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন ফুলে ভরপুর, সেই গাছটি হলো এই মাতৃগাছ। এই মাতৃগাছের সাদা জামের আঁটি থেকে কিন্তু বা বীজ থেকে কিন্তু আমি আমার গাছটি তৈরি করেছিলাম। যাই হোক, ছাদ বাগানি তো, সেই জন্য অবশ্যই চারা গাছের উপরে আমার টান একটা আলাদা। সেই চারা গাছকে সঠিক পরিমাণ বাড়ানোর জন্য আমি সঠিকভাবে মাটি প্রতিস্থাপন করে, অর্থাৎ মাটি সঠিকভাবে তৈরি করে গাছটাকে ছোট্ট অবস্থায় প্রতিস্থাপন করেছিলাম। গাছটি যখন প্রতিস্থাপন করেছিলাম, সঠিক পরিমাণ মিশ্র খাবার গাছকে যথাযথভাবে দিয়ে মাটি প্রস্তুত করে আপনাদের উদ্দেশ্যে দেখিয়েছিলাম যে কী মাটি প্রস্তুত করেছিলাম। কী মাটি প্রস্তুত করেছিলাম, যারা এই ভিডিওটি দেখেননি তাদের উদ্দেশ্যে আমি আরও একবার বলছি। এই মাটিতে দিয়েছিলাম নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল মিশ্রিত খাবার। যে খাবারে আপনার ছাদ বাগানে 17টি ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপযোগী সমস্ত খাবার উপাদান থাকে, সমস্ত খাবার ছাদ বাগানে গাছের জন্য বর্তমান থাকে, সেই খাবারগুলো দিয়ে কিন্তু মাটিটা প্রস্তুত করেছিলাম। শুধুমাত্র একটি গাছ নয়, পরপর বেশ কয়েকটি চারা গাছ কিন্তু আমি আমার হাতের যত্নে, আমি আমার মনোসংযোগের মাধ্যমে কিন্তু গাছগুলোকে বড় করে তুলছি। এখানে আরও একটি সাদা জামের গাছ দেখতে পাচ্ছেন। এই গাছটিও কিন্তু খুব সুন্দরভাবে বড় হয়ে উঠেছে, তবে গাছটি লম্বাতে বেশি আছে। আগের যে গাছটি আপনারা দেখলেন সেই গাছটি চারিদিকে একটা ঝাঁকড়ানো ঝোপালো অবস্থা, কিন্তু এই গাছটি হৃষ্টপুষ্টভাবে উপরের দিকে উঠে যাচ্ছে এবং ডালপালা নিয়ে। প্রথমেই আমি বলি, গাছের মাটি তৈরি করার পরে গাছটাকে যখন সেই মাটিতে প্রতিস্থাপন করবেন, সেই মাটি থেকে গাছ যথাযথভাবে খাবার নিয়ে আপনাকে কিন্তু যথাযথভাবে ডালপালা বা শাখা পোশাখাযুক্ত করে তুলবে আপনার ছাদ বাগানের সেই গাছটি। তবে গাছটি শুধু লম্বায় বাড়লে হবে না, ঝোপালো করতে হবে। সেই ঝোপালো করার যে প্রসেস সেটিও আমি বলে দিয়েছিলাম। এই যে প্রসেস বলতে গাছের এই যে মাথাটা অবশ্যই কেটে দিতে হবে। কেমন করে কেটে দিতে হবে দেখুন, নখ দিয়ে কেটে দিতে হবে। এটাকে বলা হয় সফট প্রুনিং। এই সফট প্রুনিং করলে কি উপকার, ধরুন এই যে এখান থেকে কেটে দিচ্ছেন, এই কেটে দেওয়ার পরে কি হতে পারে আমি আর কয়েক মুহূর্ত পরে দেখাবো। এই গাছটি কেটে দিলেন, কয়েকদিন পরে দেখবেন এখান থেকে আরও 2 বা 3টে ডাল বার হচ্ছে, এখান থেকে আরও বা 2-3টে ডাল বার হচ্ছে। বিষয়টা যদি আপনাদের বিশ্বাস না হয়, প্রমাণ দেখুন। আমি গত কয়েকদিন আগে মাঝের যে ডালটি, অর্থাৎ নখ দিয়ে যেভাবে কেটে দিয়েছিলাম, সফট প্রুনিং করে দিয়েছিলাম, তারপরে দেখুন এখান দিয়ে 3টি ডাল বার হচ্ছে, অর্থাৎ গাছটির একটি প্রধান ডাল থেকে 3টি ডাল বার হচ্ছে। এটাতে গাছ কিন্তু আরও বেশি ঝাঁকড়া হয়ে উঠছে। ঠিক একই রকমভাবে সব দিকেই কিন্তু একই রকমভাবে কিন্তু বার হচ্ছে। এখানে 2টি বার হচ্ছে, নিচে থেকে আরও দেখুন বার হচ্ছে। এইভাবে কিন্তু গাছটাকে শাখা পোশাখা যুক্ত করা যায়। তো এই পদ্ধতিতেই গাছটাকে শাখা পোশাখা যুক্ত আমি করেছি। নিচে থেকে যদি গাছটাতে ফলো করেন
দেখতে পাচ্ছেন এখান থেকে প্রায় 3টে বা 4টা, তারপরে আবার গাছটি উঠে এখান থেকে 3টা বার হবে, এখান থেকে আরও 2টা বার হবে। এইভাবে কিন্তু গাছকে ঝাঁকড়া করে তুলতে হয়। যারা নতুন ছাদ বাগানি তাদের অবশ্যই জানা উচিত। সম্মানীয় দর্শক, শুধুমাত্র গাছ ঝাঁকড়া করলেই হয় না, গাছ ঝাঁকড়া করার পিছনে যে খাবারগুলো, সেই খাবারগুলো প্রথম অবস্থায় আপনাকে অবশ্যই দিতে হয়। এরপরে গাছে আরও যে বিষয়টি আছে, গাছে কীটনাশক, ফাঙ্গিসাইড, বিভিন্ন ধরনের অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্টের প্রয়োগ যথাযথভাবে গাছে করতে হবে। ছোট্ট গাছ, তাই অতিরিক্ত পরিমাণ চাপ না দিয়ে গাছের বেঁচে থাকার জন্য যে পরিমাণ মাইক্রোনিউট্রিয়েন্ট, অনুখাদ্য, ফাঙ্গিসাইড এবং কীটনাশক দেওয়া প্রয়োজন সেই পরিমাণ খাবার দিতে হবে। এই গাছে সাব জাতীয় ফাঙ্গিসাইড বা অ্যামিস্টার জাতীয় ফাঙ্গিসাইড বা অ্যান্ট্রাকল জাতীয় ফাঙ্গিসাইড অথবা স্প্রিং ফাঙ্গিসাইড যে কোনো একটি আপনার কাছে হাতের কাছে থাকলে 1 লিটার জলে 1 থেকে 2 গ্রাম নিয়ে ভালো করে সপ্তাহে একবার দিয়ে দেবেন। তাতে কচি পাতাগুলো যেমন বাঁচবে, ঠিক তেমনি গাছের থাকা বিভিন্ন ফাঙ্গাস সমস্যা কিন্তু দূর হবে। গাছের পাতাতে এই ধরনের সমস্যা হতে দেখলে আপনারা পরিষ্কার ঠান্ডা কলের জল দিয়ে প্রতিদিন ধুয়ে দেবেন। এতে গাছের পাতার উপরে কিন্তু ময়লা নোংরার আস্তরণ জমতে পারে না। এতে গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে এবং গাছে ফাঙ্গাস ইনফেকশন বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু অনেক অংশে কম হবে। এর পাশাপাশি গাছের বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ দূর করার জন্য আপনি অবশ্যই ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশক ব্যবহার করবেন। আলফামেট্রিন 10% এসি কম্পোজিশনে কীটনাশক, ডাইমাটের 30% কম্পোজিশনে কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সব কিছু কিন্তু আপনার ছাদ বাগানে প্রয়োগ করতে হবে যথাযথভাবে। পরিমাণ একদম ভুল করবেন না, পরিমাণ ভুল হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। এক কথায় ছোট চারা গাছগুলোকে এই পদ্ধতিতেই বাড়িয়ে তুলতে হয়, ছোট চারা গাছগুলোতে এই পদ্ধতিতেই বড় করে তুলতে হয়, হৃষ্টপুষ্ট শাখা পোশাখা যুক্ত করতে হয়। তাই আপনাদের কাছে যে কোনো প্রজাতির যে কোনো ফলের গাছ, যে কোনো ফুলের গাছ থাকলে এইভাবে বাড়ান, এইভাবে শাখা পোশাখা যুক্ত করুন এবং সর্বশেষ গাছটাকে কিন্তু প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার জন্য উপযুক্ত করে তুলুন। সম্মানীয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে, আজকের ভিডিওটি দেখে যদি আপনার অনুপ্রাণিত হয়েছেন বলে মনে হয়, আজকের ভিডিওটি দেখে যদি মনে হয় যে না তথ্যভিত্তিক ভিডিও, টবের গাছকে কিভাবে বাড়াতে হয় সেই সম্পর্কিত ভিডিও, তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত, আপনার মূল্যবান কমেন্টস অবশ্যই জানাবেন। ধন্যবাদ।